ডিবি কার্যালয়ে থাকবে না কোনো ভাতের হোটেল। তো আজকে দৈনিক ইত্তেফাকে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে ডিবি কার্যালয়ে ভাতের হোটেল এবং আয়নাঘর নিয়ে কিছু তথ্য উঠে এসেছে। আজকের ভিডিওতে থাকছে যে কেন ডিবি কার্যালয়ে ভাতের হোটেল এবং আয়নাঘর থাকবে না, তো কারা এই প্রক্রিয়া হাতে নিয়েছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে এটাই থাকছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে থাকবে না আর কোনো আয়নাঘর, ডিবি অফিসে থাকবে না কোনো ভাতের হোটেল, নায়ক নায়িকা ও সেলিব্রিটিদের আড্ডাখানা এখানে থাকবে না। শনিবার 5 অক্টোবর দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন তিনি। রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি পরিচয় তুলে আনার কলঙ্কিত অধ্যায় আর থাকবে না। আপনারা জানেন যে বাংলাদেশের বিগত সময়গুলোতে ডিবি পরিচয় দিয়ে কিন্তু অনেক মানুষকে তুলে এনেছে এবং একটা সময় তাদের কিন্তু খোঁজও পাওয়া যায়নি। অনেক মানুষকে দেখা যায় লাশ হিসেবে দেখা গেছে পরে, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু বিচার আজও হয়নি। এবং বর্তমান যিনি ডিবির প্রধান হয়েছেন তিনি কিন্তু এই বিষয়ে নতুন পদক্ষেপ নিচ্ছেন এবং তিনি কিন্তু এই বিষয়ে খুবই সজাগ, যেন পরবর্তীতে ডিবিকে নিয়ে আর কেউ এই ধরনের কলঙ্ক না ছড়াতে পারে যে ডিবি মানুষ গুম করে। তো তিনি এটাই তুলে ধরেছেন এই জায়গায়। ডিবিতে আর কোনো ঘুষখোর দুর্নীতিবাজ অফিসারের জায়গা হবে না। তিনি বলেন, ডিবি কোনো সদস্য অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। জনগণের আস্থার জায়গা ঠিক রাখতে হবে। তো এই হচ্ছে আজকে দৈনিক ইত্তেফাকের গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা জানেন যে ডিবি হারুন কিন্তু ডিবি কার্যালয়ে নায়ক নায়িকা এবং সেলিব্রিটিদের নিয়ে নানা ধরনের মৌজ মস্তি করতেন এবং দেখা যায় মানুষকে সিম্পেথি দেখাতেন এবং ভাতের হোটেলে দুপুরে ভাত খাওয়াতেন। এবং তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কিন্তু এই বিষয়ে খুব একটা মুখ খুলেন। তিনি বলেছেন যে এটা আমার কর্তব্য মানুষকে খাওয়ানো। কিন্তু আসলে একটা প্রফেশনাল আইনের জায়গা থেকে ডিবির মতো একটা কার্যালয়ে এই ধরনের কর্মকাণ্ড কিন্তু কোনোভাবেই কাম্য নয়। তার কারণ হচ্ছে সেটা একটা প্রফেশনাল জায়গা, সেই জায়গায় এই ধরনের কার্যক্রম যদি চলে তাহলে তো অবশ্যই এটা কোনো বিষয় না। আর নায়ক নায়িকাদের নিয়ে নানা ধরনের বসিয়ে রেখে ওই জায়গায় মিটিং করা বা এটা কিন্তু ডিবি কার্যালয়ের কোনো সিস্টেমের ভিতরে পড়ে না। তো তিনি পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলেছেন। তো তিনি কোথায় আছেন এটি সম্পর্কে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। তো তার সন্ধান চলছে, যদি তাকে গ্রেপ্তার করে তাহলে অবশ্যই তার বড় ধরনের সাজা হবে। তো ডিবি কার্যালয়ে থাকবে না কোনো আয়নাঘর এবং ভাতের হোটেল, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।